গোটা দুনিয়ার সেরা 5 বোলারের মধ্যে 3 জনই বাংলাদেশের। টাইগার বোলারদের ধারে কাছেও নেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের কেউ। বল হাতে এমনই এক কীর্তি গড়ল মুস্তাফিজ নাহিদ রানা। বল হাতে ক্রিকেট বিশ্বকে এখন শাসন করছে লাল সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশি বোলারদের এমন আধিপত্য আর তালিকা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। বল হাতে দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নাহিদ রানা। তাসকিন আহমেদ আছেন তো আগুনে ফর্মে, আর মুস্তাফিজ রহমানকে নিয়ে তো কথাই নেই। তিনি যেভাবে গোটা বিশ্বের রাজত্ব চালাচ্ছেন, তর্ক সাপেক্ষে সময়ের সেরা বোলার এখন দ্য ফিজ। তাদের সাথে স্পিনাররাও ছড়ি ঘুরাচ্ছেন দারুণ ভাবে, যার প্রতিফলন দেখা যাচ্ছে এবার বিশেষ সেরা বোলারের সেই তালিকায় 5 জনের মধ্যে বাংলাদেশেরই 3 জন। এমন আধিপত্য হয়তো এবারই প্রথম দেখাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। টাইগার বোলারদের ধারে কাছেও নেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতের বোলাররা। গেল কয়েক বছরে বল হাতে বাংলাদেশের বোলাররা উন্নতি করেছে উল্লেখ করে পেস বোলিং এর বিপ্লবে টাইগাররা এগিয়েছে বহুদূর। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তেমনই পারফরমেন্স করেছে সবাই। অন্যদিকে নাহিদ রানা প্রথম ম্যাচে দেখিয়েছেন গতির ঝলক, একাই নিয়েছেন 4 উইকেট। এমন নৈপুণ্য দেখিয়ে বিশ্ব ক্রিকেটে রাজত্ব দখল করে নিয়েছে বাংলাদেশি বোলাররা। চলমান বছর ওয়ানডে ফরম্যাটে সেরা উইকেট শিকারী বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা 5 জনের 3 জনই বাংলাদেশের। যেই তালিকায় সবার উপরে আছেন স্পিড স্টার নাহিদ রানা। একক আধিপত্য দেখিয়ে এবং বল হাতে গতির ঝড় তোলে এখন বিশ্ব ক্রিকেটে এক আলোচিত নামে পরিণত হয়েছেন তিনি। শেষ 3 সিরিজে দুটিতেই হয়েছেন সেরা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখাচ্ছেন দারুণ নৈপুণ্য। সব মিলিয়ে তিনি এই বছর ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের মালিক। চলমান বছর 50 ওভারের ফরম্যাটে রানা 8 ম্যাচে মাত্র 4.80 ইকোনমি রেটে এবং 18.25 গড়ে শিকার করেছেন 20 উইকেট। রানার শ্রেষ্ঠত্বের সময় তালিকার 2 নম্বর স্থান দখল করে রেখেছেন মুস্তাফিজুর রহমান। চলমান বছর পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। উইকেট সহ 6 ম্যাচে তার ঝুলিতে উঠেছে মোট 15 উইকেট। তার গড় মাত্র 14.60। এরপরই আছেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি নিয়েছেন মোট 3 উইকেট, যার সুবাদে পূর্ণ সদস্য দলের বোলারদের মধ্যে 3 নম্বর উইকেট শিকারী বোলার এখন তাসকিন। 7 ম্যাচে চলমান বছর ওয়ানডে ফরম্যাটে 5.09 ইকোনমি রেটে নিয়েছেন 13 উইকেট। তাদের পরে আছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান দলের অধিনায়ক 6 ম্যাচে নিয়েছেন 11 উইকেট। অর্থাৎ সেরা 5 জনের মধ্যে 3 জনই বাংলাদেশের। তার চেয়ে বড় কথা, চলমান বছর সেরা 3 উইকেট সংগ্রাহকের মধ্যে 3 জনই টাইগার 3 পেসার। এখান থেকে বোঝা যায় বল হাতে কতটা দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশের পেসাররা। এছাড়া মিরাজ, রিশাদ ও শরীফুল ইসলামরাও বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই বছর। পাশাপাশি নৈপুণ্য দেখাচ্ছেন সাদা বলে। চলমান বছর শেষ 3 ওয়ানডে সিরিজের 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেখানে সবগুলোতে সমানভাবে ভূমিকা রেখেছেন দলের বোলাররা, যার মধ্যে আলাদাভাবে নজর কেড়েছেন স্পিড স্টার নাহিদ রানা। 2027 বিশ্বকাপের পূর্বে তাদের এমন পারফরমেন্স নিশ্চিতভাবে দলের জন্য বেশ অনুপ্রেরণার। এখন প্রয়োজন সবার এই ধারাবাহিকতা ধরে রাখা বিশ্বকাপ পর্যন্ত। দল পরিবর্তন করছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোল্টি মেরেছেন, লিখে পোস্ট দিবেন তিনি। আর্জেন্টিনা নয়, গায়ে জড়াচ্ছেন ব্রাজিলের জার্সি আর দেখবেন মরক্কোর বিপক্ষে ম্যাচ, জানিয়েছেন সাকিব নিজেই। আরও থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনার জার্সিতে সাকিব আল হাসানকে আপনি দেখেছেন বহুবার, অসংখ্যবার। সাকিব আল হাসান ফুটবলটা ভালোই খেলেন, বিকেএসপিতে খেলতেন অনেক সময় ধরেই। তবে সেই সাকিব আল হাসান এবার আর্জেন্টিনা নয়, গায়ে জড়াবেন ব্রাজিলের জার্সি, পরিবর্তন করবেন নিজের দল আর খেলা দেখবেন বিশ্বকাপের ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ, তাও আবার ব্রাজিলের জার্সি পরে। এবং সেই পোস্টও নাকি ফেসবুকে দিবেন আর উপরে লিখে দিবেন পোল্টি। এক সাক্ষাৎকারে আজকের পত্রিকায় সাকিব আল হাসান জানান, আমি এবার বিশ্বকাপে একটি ম্যাচ দেখব, সেটি হচ্ছে ব্রাজিল আর মরক্কোর ম্যাচ আগামী রবিবারে। সেই ম্যাচে আমি ব্রাজিলের জার্সি গায়ে জড়াবো আর সেই ছবি ফেসবুকে দিয়ে উপরে লিখব পোল্টি। অনেকটা হাস্যরস করেই সাকিব আল হাসান বলেছেন এমনটা। সাকিব আল হাসান আর্জেন্টিনার ডাইহার্ড ভক্ত হলেও ব্রাজিলের খেলা দেখবেন তিনি। ব্রাজিলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী 5 স্টার জার্সিও গায়ে জড়াবেন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা এই খেলোয়াড়। সাকিব আল হাসান জাতীয় দলের বাহিরে দীর্ঘদিন যাবত।
আর সেই দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাহিরে থাকলেও তিনি কোনোভাবেই আড়ালে নয় শিরোনামের। নিয়মিত তাকে নিয়ে প্রশ্ন হয় এখনও বাংলাদেশের ক্রিকেটে। এছাড়া তার প্রতিটি সাক্ষাৎকার এখনও বাংলাদেশের মিডিয়া জুড়ে হেডলাইন হয় নিয়মিত। আর আজকে খুব বেশি কঠিন কিংবা জটিল কোনো ব্যাপার নয়। বিশ্বকাপ উত্তেজনা চলছে চারদিকে। ফিফা বিশ্বকাপ 4 বছর পর পর বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই আসরকে সামনে নিয়ে সব জায়গায় আলোচনা হয়। আর সেই আলোচনায় জড়িয়েছেন সাকিব আল হাসানও। সেখানে তিনি জানিয়েছেন বিশ্বকাপের খেলা তিনি দেখবেন, তবে আর্জেন্টিনার ম্যাচ দেখার সৌভাগ্য তার এবার হচ্ছে না, বরং ব্রাজিলেরই ম্যাচ দেখবেন তিনি। অবশেষে পূর্ণতা পেল আর্জেন্টিনা স্কোয়াড। লিওনার্দো বালের্দির পরিবর্তে সেন্টার ব্যাক মার্কোস সেনেসিকে দলে ভিড়িয়েছেন কোচ লিওনেল স্কালোনি। যদিও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকো আর নিকো গঞ্জালেসের অস্বস্তি ফের চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। বোর্নমাউথ জার্সিতে দারুণ একটা মৌসুম শেষ করেছেন মার্কোস সেনেসি। ষষ্ঠ স্থানে থেকে আগামী মৌসুমে ইউরোপা লিগ খেলবে ইংলিশ ক্লাবটি, যার অন্যতম কারিগর এই সেন্টার ব্যাক। বুধবার টটেনহ্যামে যোগ দিয়ে স্পেনের ইবিজায় বান্ধবীকে নিয়ে অবকাশ যাপনে ছিলেন সেনেসি। পরদিনই পেয়েছেন জীবন বদলে যাওয়ার মতো খবর। আর্জেন্টিনার স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন এই ফুটবলার। লিওনার্দো বালের্দির ইনজুরিতে কপাল খুলেছে এই সেন্টার ব্যাকের। সুখবর পেয়েই স্পেন থেকে যুক্তরাষ্ট্র যাত্রা 29 বছর বয়সী এই ফুটবলারের। অবকাশে থাকলেও নিয়মিত একক অনুশীলন চালিয়ে গেছেন তিনি। স্কালোনির রাডারই ছিলেন। বিশ্বকাপের আগে শেষ 4 ম্যাচের সবকটিতেই ডাক পেয়েছিলেন। ম্যাচ টাইম কম পেলেও নিয়মিত এই ফুটবলারকে বাজিয়ে দেখেছেন আর্জেন্টাইন কোচ। সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক হিসেবেও সমান পারদর্শী এই ফুটবলার। বিকল্প হতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ আর নিকোলাস ওতামেন্দির। তবে দুশ্চিন্তা কাটছে না বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায়। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অস্বস্তিতে ভুগেছেন নিকোলাস তালিয়াফিকো আর নিকো গঞ্জালেস। বৃহস্পতিবারের অনুশীলনে দেখা যায়নি নিকো পাসকেও, যদিও চাপ কমাতে এমন সিদ্ধান্ত বলছে টিম ম্যানেজমেন্ট। ক্যানসাসে অবশ্য এদিন ঘাম ছড়িয়েছেন মেসি, ডিপল সহ অভিজ্ঞ সব ফুটবলাররা। এদিকে আঞ্চলিক দর্শনে বদলে গেছে ব্রাজিলের ড্রেসিং রুম। যে চ্যালেঞ্জিং সময় পার করেছিল সেলেসাওরা তা অনেকটাই কেটে গেছে দাবি দলটার গোলরক্ষক আলিসনের। এদিকে সবশেষ অনুশীলনে যোগ দিতে পারেননি নেইমার। তাতে মরক্কোর বিপক্ষে ম্যাচে নাম্বার 10-এর না থাকার সম্ভাবনা অনেক বেশি। নেইমার আছেন আবার নেইও। টেরেসোপোলিসে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবার পর থেকেই দলছুট ব্রাজিলিয়ান পোস্টার বয়। সবশেষ বৃহস্পতিবার নিউ জার্সিতে অনুশীলন করেছে ব্রাজিল, তবে সেখানেও ছিলেন না নেইমার। কবে দলের সাথে ট্রেনিং করবেন, ম্যাচ খেলার মতো ফিটই বা কবে হবেন, কোনো স্পষ্ট বার্তা নেই। তাই বলে প্রস্তুতি থেমে নেই সেলেসাওদের। কলম্বিয়া পার্ক ফ্যাসিলিটিসে ঘাম ঝরিয়েছে ভিনি জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতারা। ব্রাজিলের ক্যাম্পে এখন স্বস্তির বাতাস বইছে। গেল বিশ্বকাপের পর যে চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল তা অনেকটাই কেটে গেছে দাবি গোলরক্ষক আলিসনের, যার কৃতিত্ব দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তিকে। সে সময়টা আমাদের খেলোয়াড়দের জন্য খুব কঠিন ছিল। বিভিন্ন কারণে আমরা অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম, কিন্তু আনচেলোত্তির আসার পর পরিবেশ বদলে গেছে। তিনি একটা পেশাদার আবহ নিয়ে এসেছেন। এখন আমরা শুধু কাজে মনোযোগী।